তুর পর্বতে মুসা নবী দাঁড়ায় আছে। কোন পর্বতে? আসলে মুসা নবীর কোনো কিছু দরকার হলে তুর পর্বতে যায়, ওখানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা হয়। কার সাথে? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা দৈনিক 5 বার যদি মসজিদে যাবে, মুসা নবী তুর পর্বতে গিয়া যেমন আল্লাহকে খুশি করছে, আমার উম্মতেরা তেমনই আল্লাহকে খুশি করে ফেলবে। এখন তুর পর্বতে গিয়া মুসা নবী দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী মনে মনে চিন্তা করে যে আমার খবর আল্লাহ চালো, তা আল্লাহ কেমন আছে এটাও তো জানা দরকার। তো মুসা কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আচ্ছা, আল্লাহর খবর মুসা নবী শুনবার চাচ্ছে, এখন আল্লাহ কি কয় শুনবেন না? আল্লাহ বলতেছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আল্লাহর উত্তর কি জানেন? যে আমি আল্লাহ কেমন আছি মুসা যদি জানবার চাও তাহলে কার কাছে যাও? আরো জোরে বলেন, কার কাছে যাও? ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, 5 বছরের ক্ষমতা পাইয়া ওই 50 বছর থাকবার চায়। এই তগা মানে কি? তগা মানে কি? তাগুত বুঝতে হবে, তাগুত বোঝা লাগবে তো। তাহলে আল্লাহ কি বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা বলতেছে, আল্লাহ আমি ফেরাউনের কাছে যাব তোমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ কন না কেন? আচ্ছা, আল্লাহ কোথায়? কথা কন না কেন? আর আল্লাহ কেমন আছে দেখার জন্য যাওয়া লাগবে কোথায়? দেখার জন্য যাওয়া লাগবে আমাদের বাংলাদেশের সংসদ ভবনে, যাওয়া লাগবে গণভবনে। আপনাকে এমপি ওখানে কি করে একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলবেন, হুজুর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি মসজিদে যাবেন আল্লাহ আল্লাহ করবেন, আপনি সংসদে যাবার চান কেন? দেখার জন্য যাওয়া লাগবে। আল্লাহ মুসাকে কোন জায়গায় যাওয়ার বললো? মসজিদে, মাদ্রাসায়, না ফেরাউনের কাছে? বোঝা লাগবে এটা। আল্লাহ বলে, মুসা তুমি আবার কি বলবার চাও? মুসা বলতেছে, আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা করে দেখো, আমার যা আছে তোমার সেটা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। কারণ মরার মধ্যে যে কি মজা, কুল্লু নাফসিন জায়গা মানে কি? এই জায়গা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো মজা, মজা, স্বাদ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর যে কি মজা এটা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। কারণ মরার মধ্যে একটা মজা আছে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ মরবার চাই না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো মাত্র 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি মুসার জন্য যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি মুসা যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমার সামনে যারা বসে আছেন আপনার সকলে কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন যারা চান। লিল্লাহু আকবার, হাত নামান। আচ্ছা, হাত নামান। যদি জান্নাতে যাওয়ার চান তো কি জেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা একসঙ্গে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান?
জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখন যদি কোনো র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি আসে, ওরা কি ভিতরে আসবি না ফেরত যাবে? ওরে বাবারে, মরতে চাই মিছিল করতেছে, উঠিয়ে যায়, লাভ নাই। আজকে বাংলার মুসলমান মরবার চাই না বলে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন মুসলমান হবে তারা হকের উপরে থাকবে, বাতিলের সঙ্গে আপোষ করে তারা মুনাফিক হয়ে মরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, ফেরেশতারা পর্যন্ত চমকে উঠছে। আল্লাহ বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরতে চাই মিছিল তো শুনিনি। আল্লাহ বলতেছে, আজকের মাহফিল যারা মরতে চাই মিছিল করেছে, ওরা মরার সাথে সাথে মরবে না, জান্নাতে ঢুকে যাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? কয় কারণ? 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ফ করেছি। আমার মৃত্যু কার জন্যে? সবাই বলেন, সবাই বলেন। দেশের জন্যে? দেশের জন্যে? দলের জন্যে? বইয়ের জন্যে? প্রেমিকার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আরো জোরে বলেন। মুসা বলতেছে, আল্লাহ আমার 2 নম্বর, 3 কারণে মৃত্যুকে পছন্দ করি, তার মধ্যে 2 নম্বর হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য ওয়াকফ করেছি। আজকে যারা আমার সামনে বসে আছেন, আমরা মরবো কার জন্যে? আরো জবান খুলে বলেন, কার জন্যে? আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে। আপনারা হয়তো বলবেন, হুজুর মুসা নবী তো আল্লাহর সাথে দেখা হয়নি, দেখবার চাইছিল তো। কোরআন শরীফ আল্লাহ বলেছে, মুসা একদিন বলেছে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে, লান। লান মানে কি? তাকিদ করে বলতে, লান তারা নি, কখনোই সম্ভব না। মুসা অবশ্যই সেদিন রাগ করছিল, রাগ করে বলছিল, আল্লাহ আমি তোমাকে দেখবার চাওয়ার কারণ হলো ফেরাউনের কাছে গেলে ফেরাউন যদি বলে, কে রে মুসা, তুই যে আল্লাহর কল মালি আমার কাছে দাওয়াত দিবার আছো, তোর সে আল্লাহ কুটি আসা? আমি যদি বলি আসমানে আছে, তখন ফেরাউন যদি প্রশ্ন করে, তোর আল্লাহর ঢপ কেমন? আমি এখন পর্যন্ত তোমাকে দেখিনি, আর তোমার দাওয়াত কেমনে দিব? এই জন্যই মুসা নবী বলছিল, আল্লাহ তোমাকে দেখবার চাই। যাক, দেখা সম্ভব না, কেবলমাত্র আমাদের নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। যখন কি করেছে? মেরাজ করেছে। মেরাজ মানে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা কিনা এ বিষয়ে আমি কোনো আলোচনা করব না। আমার আলোচনা যেটা, সেটা হলো ইন্না লিল্লাহি, এইটা। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। হয়তো বলবেন, হুজুর আল্লাহ হাসতেছে, মুসা দেখলো কেমনে? দেখে নাই। আপনার সঙ্গে কেউ যদি ঢাকা থেকে মোবাইলে গল্প করে, এই গল্প করতে করতে যদি হাসে, আপনি না দেখার পরেও কি বুঝতে পারেন না? এজরে কারণ পারেন কে? পারেন না। কারণ শব্দের মাধ্যমেই জানা যায় কানতেছে না হাসতেছে। মুসা বলে, আল্লাহ আপনার হাসি কেমনে? আল্লাহ বলে, মুসা আমার জন্য যারা মৃত্যুবরণ করবে, আমার জন্য যারা নিজের জীবন অফ করে দিবে, ও মুসা শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ বলতেছে, আমার জন্য যারা জীবন দেবে, আমার জন্য যাদেরকে হত্যা করা হবে, আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বাল আহইয়া, বরং তারা জীবিত।
মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। মনে আছে না ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করতেছেন হুজুর কুটি থেকে কুটি গেল, হুজুর কি মনে আছে? আমি সেই হুজুর না। ইন্না লিল্লার উপরে ওয়াজ হবে, কিন্তু ঘড়ির দিকে তাকায় দেখতে যে খুব বেশি বাজেনি, কেবল বাজতেছে 12:15। আমার খুব খারাপ লাগে জানেন, আমরা ওয়াজের জীবনে এটা একটা রেকর্ড যে যতক্ষণ ওয়াজ হয় জনগণ ওটা বসা করে না, কিন্তু এই যে 2-4 উঠতেছে কিসের মাঝে মাঝে উঠবি রে, কিসের ডায়াবেটিস, এই ছোট ছোট চলবে ডায়াবেটিস। আপনারা বলেন তো রাত 9টার সময় যখন বিছনাত ঘুমাতে যান, সত্যি করে বলবেন ভাই আপনারা কি ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যে করেন? সত্যি করে বলেন তো, আগে না ঘুমের ভিতর? যে ঘুমের আগে কেন পেশাব করেন? যা আরামের ঘুম, ঘুমের একটা দাম আছে, একটানা 6 ঘন্টা ঘুম পারবো, আগে পেশাব করবো, তারপরে ঘুমাতে যাবো। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে বিছনায় ঘুমাতে যান, ঘুমে ওয়াজ শোনার আগে পেশাব করবেন, পেশাব করেছে বসবেন একটানা, জামাইয়ের 1.5 ঘন্টা, শ্বশুরের 2.5 ঘন্টা। তাহলে কত হলো? 6 ঘন্টা ঘুম পেড়ে পারলে 4 ঘন্টা বসানো পারবেন না? এখন থেকে যখন দাওয়াত দেবেন ভবিষ্যতেই চিন্তা করবেন আগে পেশাব করে তারপর ঢোকা লাগবে। এবার যা করছেন করছেন। কেবল মুসা নবীর 2 নম্বর পয়েন্ট, মৃত্যুকে পছন্দ করার কারণ কি ভুলে গেছেন? 3 কারণ। জোরে কোন কয় কারণ? আর বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফেরাউনের কাছে মুসা নবী গেছে, আল্লাহ কেমন আছে শুনবেন। এটা কিন্তু মারাত্মক কথা ভাই, একেবারে বর্তমান বাংলাদেশের সাথে একের হুবহু মিলে যাবি। একটু মনোযোগ। আবার কে উঠলো রে মুরব্বী, এবার বসেন বাবা, বসেন বসেন বাবা, বসেন 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 বাবা, বসেন। এই পেশাব ভালো করে দিবে আল্লাহ রে, এই কোরআনের ওসিলাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে শিফা স্বরূপ দান করছে। বসেন বাবা, বসেন। কেবল মুসা নবী ফেরাউনের কাছে গেছে, আল্লাহ কেমন আছে। আল্লাহ কি কইছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তো মুসা নবী গেছে, একেবারে টুপি মাথার দিয়ে, আমার দিকে তাকান, টুপি মাথার দিয়ে, হিয়া দাড়ি, জুব্বা গাওয়ার দিয়ে ফেরাউনের দরবার গেছে। যাই দিকে ফেরাউন চেয়ারত বসে থাকে, চেয়ারত এরকম চেয়ারত বসে থেকে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কোন জায়গায় বসে থাকে? আজও যারা মসজিদে চেয়ারত বসে থাকে বুঝবেন, আল্লাহ বলেছে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো খাড়া হওয়া। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, আসে তুমি চেয়ার খুঁজতেছে, তুমি ফেরাউনি চর্চা করতেছে, ফেরাউনি চর্চা। তুমি 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারো, 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারতেছে, আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। এক মসজিদে সেটারি চেয়ার লিয়াও নামাজ পড়ে, সভাপতি কয় কারে উই বসে থাকে, আমি খাড়া হয়ে থাকি, আমার একটা সম্মান নেই। সেটারি বসে থেকে নামাজ পড়ে আর আমি খাড়া হয়ে পড়বো, আর লাঠি কষে আমার একটা চেয়ার লেয়া। এখন সেটারি আর সভাপতি 2 জন, তাও ইমামের মেহরাবের পাশে, ওরা 2 শয়তান বসে থাকে। কেশিয়ার বলতেছে মাস গেলে হুজুর বেতন আমি দেই, এই 2 শয়তান যদি বসে পারে আমি বসবো না, এই চেয়ার লিয়া রে। হায় হায়, সেটারি সভাপতি কেশিয়ার 3 জন চেয়ার লিছে। সাধারণ লোকেরা কয় কে বাবা, চেয়ারত বসে তো মজা আছে, চেয়ারত বসে তো মজা আছে, বিনা ভোটে চেয়ার পাতে, বুঝছেন না? চেয়ারত বসে মজা পাচ্ছে, বিনা ভোটে চেয়ার। আমি আজকে বলছি যে মসজিদ থেকে চেয়ার যদি একটা করে বাইর করা পারেন, একটা করে ওমরা হজের সব পাবেন। ওরা চেয়ার নিয়ে আসবি, আপনি দিনে না পারলে মুয়াজ্জিনের সাথে লাইন করে রাত্রে শালা ভাঙবেন,
কয়টা চেয়ার আনবি, আমরা সে কটায় ভাঙবো। কথা কন না কেন, কথা কন না কেন? তোমার যদি মসজিদে বসে নামাজ পড়া লাগে, তোমাকে মসজিদে আসা লাগবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ এত কঠোর না রে, তোর হাঁটু ঘোরে না, মালুই ঘোরে না, তোর জন্য আমি জামাতে নামাজ পড়া নেব না। যা বাড়ি পড়, বসে না বাড়ি শুয়ে থাকা পড়, শুয়ে থাকা না বাড়ি ইশারার দ্বারা পড়, নামাজ পড়। আর জামাতে আসলে জামাত পড়ার মতন শক্তি, ইমানি শক্তি, দৈহিক শক্তি নিয়ে আয়। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা না হলে জামাত বাতিল। ঠিক কন, ঠিক কন, ঠিক। যে ফেরাউন সিয়ারত বসে থেকে জিকির করতেছে, আনা রব্বুকুমুল। এমন সময় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসা ফেরাউনের সামনে ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। মানুষ হয়ে আল্লাহ দাবি করতেছে। মানুষ হয়ে কি দাবি? এত বছর আগে আমাক নামাইকে, এটা মানুষ? এ কথা কর না কেন, এটা মানুষ? এত বছর আগে আমাক নামাইকে 9টার সময় 5তলা বিল্ডিংয়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তো মানে ঘর দেখয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। একেবারে বলে তো দেখে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। রাত 3টার সময় খালি বিল্ডিং। ওই 9টার সময় কি করছে? আমাকে নামাইকে। 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরার টাইম পাইনি। ফেরেশতা করছে, আল্লাহ আপনি কে ডাইরেক্ট অ্যাকশন দিলেন? 9টার সময় শালা কইলো কি, আর 3টার সময় ন্যাংটা হয়ে নামছে। আল্লাহ বলতেছেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দৌড়ছে। সুবহানাল্লাহ খান। ওই ভেজাল জিকির ফেরাউন যে জিকির করতেছে, এটা কি আসল না ভেজাল? আজকে যে বাংলাদেশে জিকির হচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এটা আসল না ভেজাল? তাহলে ফেরাউন যে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, এটা আসল না ভেজাল? কারণ মুসা নবী কিছুক্ষণ আগে কার সাথে কথা কথা, আর যাই কে বড় আল্লাহ কয়? মুসা নবীর খেলা হাত চুলকাই মারার মানে বুঝতেছেন না, আজরাইলের চোখের মনি উল্টা দিছে, বুঝতেছেন না? এই হাত দিয়ে আজরাইলের চোখের মনি উল্টা দিছে। আজরাইল খাসে বলতেছে, ও গো আল্লাহ নেই মুসা, আপনার জান কবজ করার চাই। মুসা বলতেছে আয়। আজরাইল চুম করছে, কে আমি জান কবজ করবার চাই, আমার ডাকতেছে। যে আজরাইল মুসার দিকে যাচ্ছে, মুসা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর সাথে। আল্লাহ আমার নাম কি? আল্লাহ বলতেছে কালিমুল্লাহ। তা আমি একটা কালিমুল্লাহ এত সুন্দর ডিগ্রি পেলাম, আর আমাকে সালাম না দিয়া জান কবজ করবার চাই, একটা সালাম পর্যন্ত আমাকে দিবি না? তখন আল্লাহ বলতেছে, মুসা তুমি কি চাও? মুসা বলতেছে, কান সারাত একটা মারবার চাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি। মুসা বলতেছে, তুমি কি মনে করছে আমি মারবো? তাই বিসমিল্লাহ কয়ে ফুঁক দেবো, তারপরে মারবো। হাত না লাগলে তোমার দোষ, কারণ আমি মুসা তো একলা না, বিসমিল্লাহ সাথে নেবো। আল্লাহ কয় আচ্ছা ক্যাপাসিটি রে, যে আজের কাছে এসে বিসমিল্লাহ কয়ে ফুঁক দিয়ে মারছে সর, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে লাগে এমন ভাবে লাগছে ভাই চোখের মুনি খুলে বুড়ি দেখে। তার মানে বোঝা গেল মুসা নবীর হাতে আল্লাহ পাওয়ার দিছে কি দেয় নাই, আর সে আল্লাহর সাথে এখনই কথা বলে যাচ্ছে। আমি কই আমি আনা রব্বুকুমুল আলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাভ দুটা বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজকে বাংলাদেশে এরকম কিছু ফেরাউন আছে, বলে তোমরা যদি কোরআনের কথা বলবার চাও তাহলে অমুক জায়গাত যাও, এই জায়গাত কোনো কোরআনের আইন চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে বলে হুজুর এটা অমুকের এরিয়া, হুজুর এটি কথাবার্তা সাবধান হয়ে করবেন। যখন রাজশাহী যাই এটা অমুকের হুজুর, যখন সিরাজগঞ্জে যাই এটা অমুকের এরিয়া হুজুর,
আমি তখন ঘরের মধ্যে কান দিয়ে কই আল্লাহ সব এরিয়া যদি এরাই ভাগ করে লাই তাহলে তোমার এরিয়া কোনটা? আজকে বাংলাদেশে এরিয়া ভাগ করে লিয়েছে, তোর কোন কথা ঠিক করে। ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলে মাবুদ ফেরাউন কি কর? আল্লাহ কাছে ইল্লাসকে আমি শুনিনি, আমি শুনিনি। তো মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করা যাচ্ছে? আল্লাহ বলতেছে ও দউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে দাওয়াত দে, দাওয়াত দে। তো এখন মুসা নবী হিকমত অবলম্বন করে বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? শোনেন মুসা নবী কিন্তু এটা হিকমত, তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? তো ফেরাউনের প্রধানমন্ত্রী হামান ওই সাইড থেকে বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন কিন্তু বলেনি, ফেরাউন বলার সাহসই পায়নি। কিন্তু এই শালা ছিঁচকে জীবনে মেম্বার হওয়ার পারবি না, তাই হয়ে গেছে প্রধানমন্ত্রী। বোঝেন না ওই তো খালি তেলাই তেল তেলা তেল তেলা বোঝেন না, তেলাই টেলাই টেলাই বলছে আমার আল্লাহ খায়। মানে ফেরাউন সর্বপ্রথম আল্লাহ বানাছে ওই হামান। ফেরাউন আল্লাহ হওয়ার চাইনি, তো এই হামানই বানাছে। তো বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান তুই তো ফেরাউন নষ্ট করছিস রে, তুই নষ্ট করছিস। এত খারাপ ছিল না ফেরাউন, গভীর রাত্রে মাথায় গামছা বান্ধা আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আল্লাহ আমি একটু দুনিয়ার ক্ষমতা হাসিল করার চাই, আল্লাহ এই পানি হচ্ছে না, তুমি একটু পানি দাও, তুমি দিবে পানি, নাম করবো আমি। একটু মা বাপ গামছা বান্ধা তাহাজ্জুদ নামাজ পড়ে ফেরাউন কান দিতে আল্লাহর কাছে, আল্লাহ যা যা তোর সম্মান থাকবি যা। পরের দিন পানি দিছে, ফেরাউনকে দেখ দিলে দিছে কে? আর ফেরাউনের একটু নাম আছে। এখন মুসা নবী বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। আমরা যারা খাই আপনার বলেন তো আমাকে বিপদ আছে না নাই? রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় যদি তোমরা কোনোদিন খাও তাহলে তোমাদের বুকের চাইতে পেট উঁচা হবে। জোরে কোন হবে? মরদ মানুষের পেট বড় হবি কে? আমার কথা সেটা কে ভাই? মরদ মানুষের পেট একটা লেভেল পজিশন নাই। এই পেট দেখেন, এই পেট আমাকে একটা দেওয়ান বাগিয়া ছিল, এই শালা মরছে, ওই বসা থাকে আর পেট এই ওই বলে আমার আশেকে রাসূল কেরে আমার নবীর পেট বড় ছিল, সাহাবীদের পেট বড় ছিল। কারণ ক্ষুধা লাগলে ক্ষুধা 3 ভাগ করছে, 1 ভাগ খাচ্ছে, 1 ভাগ পানি পান করছে, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখছে। আরে যখন খাবার বসে একবার টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতেছে আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাসে আবার সুন্নত আদায় করতে মিষ্টি খাবি, হা করলে খাওয়া দেখা যায়। কিন্তু ভাই যে আপনি যে খাসেন আপনার কল কবজা বলছে 250 গ্রাম খা আমরা হজম করবো, কিন্তু 500 গ্রাম ঢুকাস না আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। ওই একটা লোভের চোটে 750 গ্রাম ঢুকেছে, এই পর্যন্ত ঢুকেছে ভিতরে কল কবজা বলতেছে আল্লাহ আমরা তো আর পারি না হজম করবার। আল্লাহ কয় হরতাল কর। তো ওরা হরতাল করছে, এখন পেটের মধ্যে একটা গুদাম পচা, ধরে কোন কি পচা, এই হজম যদি না হয় কি হবে? গুদাম পচা, খালি ধুমা ঢেকুস মারতেছে, এমন ঢেকুস মুখ দেবার করে পায়খানার চাইতে দুর্গন্ধ। বউ কয় কি হয়েছে? বলে হজম হয় না। ডাক্তারের কাছে গেলে ডাইমেট দিছে। এক ছেলে কাছে চাচা 2টা টাইগার একসাথে খান। জাইমেট বড়ি খাচ্ছে 6টা, 2টা টাইগার আবার খাচ্ছে, ওই টাইগার পান না, টাইগার 2টা মেরে দিছে। এমন হজম হওয়া হয়েছে আর ধুমা ঢেকুস দেয় না, কিন্তু নিচের দরজার গিহিরা খুলে গেছে। মনে করেন ফেরাউনের এরকম পাতলা পায়খানা। মুসা নবীর হিকমত, পায়খানা করবে গেছে ফেরাউন, একবার করে যেই উঠপার্স আছে পেট কিন আবার বলছে, আবার যেই উঠপার্স আছে পেটের মধ্যে চিনচিন করে আবার হচ্ছে, খালি পানির মতন চলে যাচ্ছে। 4 বার উঠিছে আবার বলছে, কিন্তু 5 বারের মধ্যে যে উঠপার্স ফেরাউন মাথা ঘুরে আল্লাহ কাত হয়ে গেছে।
যেরকম কে কাজ হচ্ছে, ও যে 10 হাতে আল্লাহ, মুখের সামনে কমলা দিছে, পায়েস দিছে, 1 চৌকিদার বলতে তো হুজুর ওরা পড়া দেওয়ার যায়, ওরা ভোগ দেওয়া যায়, আমরা লিয়ে লিয়ে খাই, এ 10 হাতে কিছুই কয় না। কিন্তু একদিন আমাদের পেট ভরে গেছে, আমরা ঘুমের মধ্যে আছি, দেখি এক কুত্তে এসে ওর সামনে থেকে সমানে খাচ্ছে, এই যে 10 হাত লেখা হয় আছে, আর একটা তীর মারতেছে, কুত্তা সমানে খাচ্ছে, ওরকে হাতও লড়ে না, কিছু হয়। এতগুলা হাত কুত্তা খেদাবার পারে না, তারকে আবার প্রণাম করে, ধরে ঘর কথা ঠিক কিনা? আল্লাহ কাত, ফেরাউন কাত। কিছুক্ষণ পরে হোশ ফেরা বলতেছে, রে আমার র্যাব কোবরা পুলিশ আনসার বাহিনী, তোরা কোথায় রে? আমাকে একটু টাইমে বের কর। তখন সাঙ্গ পাঙ্গ সব পায়খানার দরজা খুলে দেখে আনা রব্বু কুমল আলা কাত হয়ে আছে। অনেক অফিসার, ফেরাউনের অনেক অফিসার, তারা কিন্তু আল্লাহ মানে, মুসাক মানে, কিন্তু চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের সামনে, এটা কিন্তু চাকরি বাঁচান, ধরে কোন কি বাঁচান, কিন্তু আজকে তখন কাজ হয়ে গেছে, তখন আর চাকরির ভয় আছে? কতক্ষণ আর ভয় আছে? একজন সাহস করে বলতেছে, এত ক্ষমতা দেখান, এত ক্ষমতা দেখান, তাহলে 1,00,000 বার হন, 1,00,000 বার হন, কাত হয়ে গেছেন, কেন বার হওয়ার পারেন না? এমন কথা যেই মাত্র মুসা বলেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলে মুসা তুমি একটু দৌড়াও, মুসা তুমি দৌড়াও। মুসা কান্দের বলে মাবুদ, ফেরাউনের গোষ্ঠী সহ আমারে আক্রমণ করছে, আমি যদি দৌড়াই তাহলে জনগণ বলবে। ফেরাউনের ভয়ে মুসা দৌড় দেয়। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি বললো সেটা আগের কথা না, জায়গা মতো যাওয়া লাগবে, তারপরে ফেরাউন সাইদ হবে। ধরে কোন কথা ঠিক কি না? জায়গা মতো মার হবে, ধরে কোন কি মতো? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সবাই বলেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। তাহলে এই গোরস্থানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? এখন লাগবে কি লাগবে না? গোরস্থানে যদি যাইতে হয় জায়গা মতো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কারণ হয়েছে কয়টা? আর একটা আছে। আর হযরত আলী কি পড়ে ওই চাকুর মাথা থুঁক দিছিল শুনবেন না? কি পড়ে, কি পড়ছিল? হ্যাঁ, সে আয়াতটা আজকে আপনাকে শুনে দেবো রে। যদি আপনার পুলিশ ধরবার আসে, র্যাব ধরবার আসে, আপনি খালি পড়ে দাগ দেবেন, আর আগে খালি ঘুরবি, কিন্তু বাড়ি পাবি না। শুনবেন না? কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আর নাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, আমি কিন্তু 2টা কারণ বলেছি, এখন একটা কারণ বাকি আছে, শুনবেন না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। আগে আমি একটা গান কই, চেয়ারম্যান সাহেব আছে, অনেক নেতারা আছে, গানটা কই, কব গান কব? দেখেন তো গানটা বোঝা যায় কিনা। গানটা গাইছে কিন্তু এন্দ্র কিশোর। ধরে কোন কিশোর কব? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। খলিফা হারুন বসে আছে, উজির নাজির মন্ত্রীরা সবাই বলতেছে যাবো না। এই যে পাগল মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে কান্দে, কখনো হাসে, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন দেখলো ওই পাগলটার নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? কাছে ডাকলাম, পাগল এসে বলতেছে যাবো না। আমার কেউ ডাকে না, আপনি ডাকলেন কেন? বলে তোকে ডাকার কারণ হলো আমার একটা কাম আছে, কাজটা হলো এই লাঠি,
এই লাঠি তোরে দিলাম, তোর চাইতে বোকা মানুষ যখন খুঁজে পাবি এই লাঠিটা তাকে দিয়ে দিবি, এই কামটা তোকে দিয়ে দিলাম, যা। তো বাহালুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, এই উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর আসবে না। বলে কেমনে বুঝলেন? বলে আর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, ওই আর আসবিও না। আসলে কয়েক বছর ওই বাহালুল পাগল রাজ দরবার আসেনি। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, ঠিক ওই সময় ওই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতে দেখে, রে এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি, লাঠি তোমার হাতে কেন? বাহালুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন চমকে উঠে বলতেছে, ঘরের মধ্যে তুমি আর আমি, তাহলে আজকে কেমনে পাবা? বাহালুল পাগল বলে, যাবো না। মনে করেন আপনি যে শহরে বাস করতেছেন সেই শহরের নাম কি? বলে বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে 10 দিনের জন্যে আপনি যদি মক্কা শহরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করি বাগদাদ থেকে মক্কায় রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, জাহাপনা, দুনিয়ার একটা শহর থেকে একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, এমন একটা আখিরাতের বিশাল জগতের সফর আপনার সামনে পড়ে আছে, সেই জগতের সফরের জন্যে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন শুধু কাঁদতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? বলে, ভাই, এতদিন মনে করতাম তুই পাগল রে, কিন্তু আজকে দেখতেছি ঠিকই তো তাই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আখেরাতের বিশাল একটা জগৎ, বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাত খায়রুম ওয়া আবকা, ওই জগতের জন্য তো আমি কিছুই জোগাড় করিনি। বাহলুল পাগল বলে, তাহলে আপনি লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন, কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে। এইটা জেনার পরেও যে কবরের পাথেয় জোগাড় করে না, সে হলো সবচাইতে বড় বোকা। তাহলে আপনারা কখন মরবেন? কথা কন না কেন? আমরা কখন মরবো জানি? তাহলে আমরা কবরের পাথেয় জোগাড় করছি? আজকে কবরের পাথেয় জোগাড় করতে যায় আপনাকে গোরস্থানে কি নাই? পাঁচি নাই, পাঁচি নাই তো ফাঁকা ফাঁকা গোরস্থান। আপনারা এটা মনে করতে পারবেন না যে হুজুর আপনি ওয়াজত উঠাই আদায় শুরু করলেন কেন? আপনার ঘড়ির দিকে তাকে দেখেন, যখন উঠছি তখন থেকে টাইমে 120, 25, 30 মিনিট, 130 মিনিট ওয়াজ করছি। কথা কয় না রে, কথা কয় না। তারপরে 10টা মিনিট, এই সময় যদি কেউ অন্যদিকে যান, আপনি মরবেন ঠিকই। কবর যাওয়া মাত্রই খালি সাপ এমন ভাবে ধরবি ভাই, তখন আপনি আফসোস করবেন, কে বলবি যে হলো কবরে পাথর জোগাড়, ওটি 1000 টাকা দিলে তো কাম হলো নি। এরকম কবরের পাথর জোগাড় করার জন্য যারা পারবেন, আল্লাহর রাস্তায়